শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে। বিচারিক আদালতের নিম্ন আদালতের রায় হয়েছে। আপনারা জানেন যে রায়ে অভিযুক্ত দুইজন সেই স্বামী স্ত্রী, তাদের দুইজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটা নজির। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে মামলা দায়েরের 19 দিনের মধ্যে মামলার রায় হয়েছে এবং মামলার রায় ফাঁসি, এবং সম্ভবত 4 কিংবা 5 কর্মদিবসের মধ্যেই এই রায় সংঘটিত হয়েছে। এই ইতিহাস সৃষ্টিকারী ঘটনা, এই ইতিহাস, এই নজির কিভাবে সৃষ্টি হলো? বাংলাদেশে তো অনেক হত্যাকাণ্ডই ঘটে। যেমন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তো বাংলাদেশ একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ড্রাস্টিক্যালি বেড়ে গিয়েছে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার 100 দিনে 605টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপমৃত্যু এটা পান্তাভাতের মতো হয়ে গেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। এমনকি এই যে নৃশংসতা, শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে, এবং ধর্ষণ করা হয়েছে, এভাবে শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা এবং এর চেয়ে তো নৃশংসতাও কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু সবগুলোর বিচার হয় না। কিন্তু এই রামিসা হত্যাকাণ্ডের বিচার মামলা দায়েরের 19 দিনের মধ্যে হয়েছে এবং 5 কর্মদিবসের মধ্যে হয়েছে। কিভাবে এটা সম্ভব হয়েছে? এর ক্রেডিট কার? এটা আমার আলোচনার প্রথম বিষয়। এই ক্রেডিট বিরোধী দল জামাত, শিবির এবং ফেসবুকের। অবাক হচ্ছেন? ঘটনা এটাই, যেদিন এদেশের জনগণ তারেক রহমানকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিতে পেরেছে, সালাউদ্দিনকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিতে পেরেছে, সেদিনই রামিসা হত্যাকাণ্ডের বিচার যে অত্যন্ত দ্রুত হবে এবং বাংলাদেশে একটা নজির স্থাপন হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা প্রথমে মনে রাখতে হবে। এবং এই যে তারেক রহমানকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং সালাউদ্দিন আহমেদকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং এই ঘটনার জন্য বিএনপির ব্যর্থতাকে দায়ী করা, এই পরিস্থিতি তৈরি করেছে বিরোধী দল জামাত শিবির। তারা মুহূর্তের মধ্যে, ঘটনা ঘটার পর মুহূর্তের মধ্যেই রাজপথে মিছিল বের করেছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে। মনে রাখবেন, ইটস ভেরি সিম্পল। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়, এটা ওভারঅল ক্রেডিট সাধারণ জনগণের, নেটিজেনদের। তবে এখানেও বিরোধী দলের ক্রেডিট আছে। কিভাবে? একটা সরকার ক্ষমতায় থাকতে যতই অপরাধ ঘটুক না কেন, সরকারের লোকজন সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবাদ করে না। যেমন একটা কথা আছে না, যে গরম লাগলে সরকারি দলের বিদ্যুৎ নাই, বিদ্যুতের লোডশেডিং ইত্যাদি ইত্যাদি, কিন্তু সরকারি দলের লোকের গায়ে গরম লাগে না। সরকারি দল করলে তখন গরম লাগে না, বিদ্যুৎ গেলে এতে তো কোনো ক্ষোভ থাকে না তার। এরকম যতই অপরাধ ঘটুক না কেন, সরকারি দল বা সরকারি দলের লোকজন এটা নিয়ে প্রতিবাদ করে না। তারা নীরবে নিবৃত্তে এটা ডিল করার চেষ্টা করে, অথবা বিচার করার চেষ্টা করলেও তারা বিচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদ করে না। প্রতিবাদটা অলওয়েজ বিরোধী দলের কাজ। এই জন্য সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করেছে এরা কেউই বিএনপি সমর্থক নয়, কারণ সরকারের কাজ প্রতিবাদ করা নয়, সরকারের কাজ হচ্ছে বিচার করা। তো দর্শক, এই জায়গায় সোশ্যাল মিডিয়ায় যদি তুমুল প্রতিবাদ না হতো এবং রাজপথে যদি বিষয়টা জামাত শিবির না আনতে পারত, এবং এই প্রেক্ষাপট তৈরি করার পর প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি জনগণ ভুয়ো ভুয়ো স্লোগান দিতে না পারতো, তাহলে এত দ্রুত এই বিচার হতো না। সোজা হিসাব। কারণ দলিল কি? এরকম শিশু ধর্ষণ, শিশু হত্যা, নৃশংসতা অনেক আছে, প্রচুর ঘটে, প্রতিনিয়ত ঘটে, কিন্তু কোনোটার তো বিচার হয় না। কোনোটা তো এভাবে 5 কর্মদিবসে বিচার হয় না। কারণ এইখানে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে ভুয়া স্লোগান দিয়ে তাকে উত্তেজিত করা গেছে। রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, তারেক রহমান এটা বলেছিলেন। এখন দ্রুত বিচারের রায় হওয়ার এক্সাম্পল আরো আছে। 80 হত্যাকাণ্ডেরও রায় হয়েছিল, কিন্তু রায় কার্যকর করার কোনো বিষয় তো আমরা দেখিনি। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিংবা আপিল ডিভিশনের যে কার্যক্রম, সেটা একটা লং প্রসিডিউর। 18 সালের মামলাও এখনো কার্যতালিকায়, শুনানির অপেক্ষায়, হয় না, মামলা জট। তো সেই জায়গায় এটা কি হবে? হ্যাঁ, এটাও হবে। কারণ এখানে তারেক রহমান তাকে ভুয়া স্লোগান দিয়ে তাকে কমিটমেন্ট করাতে পেরেছিলেন আপনারা, যে না, এটার বিচার করে দেখাতে হবে, রায় কার্যকর করে দেখাতে হবে।
জনগণ প্রতিবাদ করে তারেক রহমানের মধ্যে এই স্পৃহা ঢুকিয়ে দিয়েছিল যে না, এর রায় কার্যকর করাতে দেখাতে হবে, যার ফলে হাইকোর্টে বিশেষ বেঞ্চে শিশু রামিসা হত্যার মামলার বিচার হবে। মানে হাইকোর্টের যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এটা আটকে থাকবে না। যেটা আমরা জানতে পেরেছি, 3 মাসের মধ্যে ফাঁসি কার্যকর হবে। 19 দিনের মধ্যে বা 5 কর্মদিবসে ফাঁসি রায় হয়েছে। এরপরে আপিল হাইকোর্ট, আপিল বিভাগ, নানান কিছু ডেথ রেফারেন্স এগিয়ে আনা, সবকিছু যে প্রক্রিয়া এগোচ্ছে সরকার, 3 মাসের মধ্যে এই দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন নারীর ফাঁসি কার্যকর, 2 জনেরই ফাঁসি হবে। কোন নারীর ফাঁসি কার্যকর এই ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। তবে শেষ পর্যন্ত বলা যায় না, আপিলের ডিভিশন ওই নারীকে যাবজ্জীবন বা অন্য কিছু দিতে পারে, কিন্তু ধর্ষক সোহেল, তার যে ফাঁসি কার্যকর হবে এতে কোনো সন্দেহ নেই। এখন এতে আমরা সরকারকে ধন্যবাদ দিতে পারছি না, এই কারণে যে শিশু রামিসাই শুধু শিশু রামিসা না, এরকম আরো যারা ধর্ষণের শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, প্রত্যেকেরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। তবে হ্যাঁ, এটা একটা নজির। এই নজিরকে কেন্দ্র করে যদি এরকম উদ্যোগ সরকার নেয় বা বিচার বিভাগ নড়েচড়ে বসে, যে এরকম নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যতগুলো ঘটেছে বা আরো ধর্ষণের যত কেস আছে, যেসব কারণে এই মামলাগুলো আলোর মুখ দেখে না, এটার উপর ভিত্তি করে সেই মামলাগুলো দ্রুত সলভ করতে হবে। যেমন যে ডিএনএ টেস্ট করতে হয়, এই ডিএনএ টেস্টের একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার ফলে চার্জশিট আটকে থাকে। কারণ ল্যাব নেই, ডিএনএ টেস্টের ল্যাব মাত্র 2টা, কারণ প্রত্যেক জেলায় একটা একটা করেন, তাহলে ডিএনএ টেস্ট খুব দ্রুত হবে, নাম্বার 1। এরপরে আরো যত প্রসিডিউর আছে, প্রয়োজনে আলাদা বিচারক নিয়োগ দেওয়া, হাইকোর্টের বেঞ্চ বাড়ানো, আর অনেকগুলো বেঞ্চ তৈরি করা, কারণ প্রচুর মামলা জট, যারা আইনের ছাত্র বা আইনজীবী তারা ভালোভাবেই জানেন। তো এই জায়গায় যদি এগুলোর একটা যুগান্তকারী কার্যকর সমাধান করতে পারে, আমরা যদি দেখি যে না, এখন থেকে হঠাৎ করে বিচারাধীন সব মামলাগুলোর একটা সুরাহা হচ্ছে, 3 মাসের মধ্যে মামলার রায় কার্যকর হচ্ছে, যুগ যুগ ধরে অপেক্ষা করতে হচ্ছে না, অথবা বিচারিক আদালতের রায়ের পরে 1 যুগেও বাকি প্রসিডিউরের খবর নাই, এরকম যেন না হয়। যদি আমরা এটার উপর ভিত্তি করে সমস্ত ধর্ষণ মামলার, সেই কালাবানু ধলাবানু সমস্ত ধর্ষণ মামলার রায়ের ক্ষেত্রে যদি, বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে যদি আমরা একটা গতিশীলতা দেখি, তখন সরকার ধন্যবাদ পাবে। এখন ধন্যবাদ পাওয়ার কোনো বিষয় না, কারণ একটা বিষয় জনগণের চাপে, জামাত শিবির জনতার চাপে, ফেসবুকের চাপে আপনারা এটা করেছেন, কিন্তু সামগ্রিক বিচার বিভাগের সংস্কার তো আমরা দেখছি না। কারণ একটা রায় হলে তো আমরা সন্তুষ্ট না, সমস্ত ধর্ষকদের বিচার হতে হবে, এবং যারা ভিকটিম তাদের দ্রুত বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই জন্য বলবো যে এই 6 কার্যদিবসের মধ্যে বা 5 কার্যদিবসের মধ্যে যে রায়ের ঘটনা ঘটেছে, এরকম সবগুলো ধর্ষণ মামলার ক্ষেত্রে আমরা এরকম প্রায়োরিটি দেখতে চাই, যেগুলো মিডিয়ায় না আসে, যেগুলো জামাত শিবির রাজপথে না আসতে পারছে, বা যেগুলো নীরবে নিবৃত্তে চলছে, এগুলোরও আমরা দৃশ্যপটে বিচার চাই।